রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে 4 দিন ব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। আমরা সেই বিনিয়োগ সম্মেলনের ভেতরেই রয়েছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দেশি বিদেশি যে বিনিয়োগকারীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে ভিড় জমিয়েছেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 7 এপ্রিল থেকে শুরু হওয়া যে বিনিয়োগ সম্মেলন সেটি কিন্তু চলবে 10 এপ্রিল পর্যন্ত। এবং এবং এই যে বিনিয়োগ সম্মেলনটি রয়েছে সেই সম্মেলনটিতে কিন্তু আমরা যদি চারপাশের চিত্র দেখাই এটি মাত্র একটি অংশ। এটি আরো 4টি অংশ রয়েছে এবং এরই মধ্যেই কিন্তু এই অংশটিতে দেশি বিভিন্ন যে পণ্য নিয়ে যারা এসেছেন তারা কিন্তু তাদের পণ্যগুলোকে তুলে ধরছেন এবং বিনিয়োগকারীদের প্রতি তারা কিন্তু আকৃষ্ট হচ্ছেন। আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলবো এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমি একটু ক্যামেরার পিছনে চলে যাচ্ছি, আমরা এরই মধ্যে একটু ক্যামেরাতে দেখাবো যে আসলে যে ধরনের বিনিয়োগকারীরা এখানে রয়েছেন তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং বিভিন্ন পণ্য কিন্তু তারা ঘুরছেন এবং বিভিন্ন স্টল গুলোকে তারা আসলে ঘুরে ঘুরে দেখছেন এবং কথা বলছেন এবং বিভিন্ন পণ্য সম্পর্কে তারা কিন্তু জানছেন। এরই মধ্যেই কিন্তু আজ সকাল 9টা থেকে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই বিনিয়োগ সম্মেলনটিকে তিনি কিন্তু উদ্বোধন করেন এবং এই বিনিয়োগ সম্মেলনে কিন্তু তিনি 4টি প্রতিষ্ঠানকে আমরা এই পাশ থেকে দেখাবো। আমরা দেখেছি যে 4টি প্রতিষ্ঠানকে কিন্তু তিনি কিন্তু পুরস্কৃত করেছেন এবং এছাড়াও তিনি কিন্তু বিদেশি যারা বিনিয়োগকারীরা রয়েছেন তাদের প্রতি কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে যদি এই যারা বিনিয়োগকারীরা রয়েছেন তাদের জায়গা থেকে বাংলাদেশ যেন একেবারেই খুব আগ্রহী ভাবে বাংলাদেশের যে আগ্রহ সেটিও কিন্তু প্রকাশ করা হয়েছে। আমরা আরো কিছু তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এই যে বিনিয়োগ সম্মেলনটি রয়েছে সেখানে কিন্তু প্রায় অর্ধ শতাধিক যে স্টল সেগুলো কিন্তু রয়েছে এবং দেশি বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু একেবারে স্বাচ্ছন্দ্যেই তারা কিন্তু কথা বলছেন। আমরা পুরো চিত্রটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কয়েকজন যারা তাদের বিভিন্ন পণ্য নিয়ে এসেছেন আমরা তাদের সঙ্গেও কথা বলবো এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর মধ্যে কিন্তু স্টারলিংকের যে যাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। আজ কিন্তু প্রধান উপদেষ্টা তিনি কিন্তু তার জায়গা থেকে তিনি কিন্তু সেই স্টারলিংকের যাত্রার উদ্বোধন ঘোষণা করেন ঠিক এই বিনিয়োগ সম্মেলন থেকেই। এছাড়াও বেশ কিছু বিদেশি ব্যাংক তারা কিন্তু বাংলাদেশকে ঋণের যে সুবিধা সেটি কিন্তু দেবেন বলে জানিয়েছেন। যারা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে যারা এসেছেন। এছাড়াও ঠিক সামনের যে প্রান্ত সেটিকে যদি আমরা দেখাই সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যাদের পণ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু সবাই তাদের পণ্যগুলোকে বিস্তারিত জানাচ্ছেন আসলে যে কোন পণ্যগুলো কিভাবে তৈরি হয়েছে, কি পরিমাণ কতটা কম মূল্যে এই পণ্যগুলোকে আসলে বিনিয়োগকারীরা পাবেন এবং সেটিকে বাজারজাত করতে পারবেন সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা একটু কথা বলবো যে তাদের এই পণ্যটি আসলে তারা কবে থেকে বাজারে এনেছেন এবং তাদের এই পণ্যগুলো তাদের কোম্পানিতে কি কি পণ্য পাওয়া যাচ্ছে এবং বিনিয়োগকারীদের কাছ থেকে প্রত্যাশার জায়গাটি কি সেটি যদি একটু বলতেন। আমাদের এখানে জেনুইন লেদারের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ব্যাগ, ওয়ালেট, বেল্ট, মানি ব্যাগ সবকিছু নিয়ে আমরা কাজ করতেছি। লেডিস ব্যাগ আছে, বেল্ট আছে, জেন্টস ব্যাগ আছে, ব্যাগের অল কাইন্ড অফ ব্যাগ আমরা তৈরি করে থাকি। আর ইনভেস্টর থেকে খুব ভালো সাড়া পাচ্ছি, আর দেশি বিদেশি সবারই খুব ভালো সাড়া পাচ্ছি। আমরা একটু কাছ থেকে একটু দেখাচ্ছি, এই ব্যাগটিও খুব দেখতে চমৎকার। এটি নিশ্চয়ই এই ব্যাগটি সম্পর্কে যদি একটু বলতেন এবং এটির মূল্য আসলে 100% জেনুইন কাউ লেদারের ব্যাগ। দেশি বাজারে এটা হচ্ছে 2890 টাকা করে আমরা সেল করতেছি। হোলসেল নিলে সেক্ষেত্রে আমাদের কোয়ান্টিটির উপর ভ্যারি করে প্রাইসটা মিনিমাইজ হয়। আর বেল্ট দেখা যাচ্ছে, ওয়ালেট দেখা যাচ্ছে, সেগুলো জেনুইন লেদার, শুধুমাত্র লেদার নিয়ে কাজ করি। স্টেনলেস স্টিল, কালার ব্ল্যাক চকলেট দুটা হয়। দেশীয় বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে? দেশীয় বাজারে এটা 1100 টাকায় বিক্রি হচ্ছে। থ্যাংক ইউ। আমরা কিন্তু জানাচ্ছিলেন একজন উদ্যোক্তা, তিনি কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু তারা কিন্তু জানাচ্ছিলেন যে এই পণ্যগুলো নিয়ে। আমরা সেটিও কিন্তু দেখছি। আমরা একটু সামনের দিকে যাব এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু এসেছেন, তাদের বিভিন্ন পণ্য নিয়ে কিন্তু তারা এসেছেন।
আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যে বিনিয়োগ সম্মেলন চলছে, বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 4 দিন ব্যাপী চলা সম্মেলনটি কিন্তু আজই উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বিভিন্ন স্টল গুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টল গুলোতে বিভিন্ন পণ্য নিয়ে কিন্তু যাদের পণ্যগুলো রয়েছে তারা কিন্তু সেগুলোকে ব্রিফ করছেন। আমরা সেই চিত্রটি দেখাচ্ছিলাম। আমরা যেহেতু স্টল গুলোতে খুব বেশি ভিড় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগকারীরাও কিন্তু খুব উৎসুক হয়ে কিন্তু তারা কিন্তু এই জায়গাটিতে এসেছেন এবং তারা কিন্তু একেবারে উইলিংলি খোলামেলা ভাবে কিন্তু কথা বলছেন। আমরা সেই চিত্রটি দেখাচ্ছি। আমরা আরো কিছু পণ্য একটু দেখানোর চেষ্টা করব। যেহেতু এই জায়গাটিতে দেখা যাচ্ছে যে রাঙামাটি এথনিক ক্রাফট, যেহেতু এটি বলা হচ্ছে হ্যান্ডিক্রাফট হিসেবে কিন্তু তারা বলছেন, তাদের বিভিন্ন পণ্যগুলো কিন্তু রয়েছে যেগুলো একেবারে হাতে তৈরি। আমরা তাদের জায়গা থেকে একটু কথা বলবো, যেহেতু তারা ব্যস্ত রয়েছেন, সেহেতু বিনিয়োগকারীদের সঙ্গে তারা কিন্তু বিস্তারিত কথাও বলছেন। সেহেতু আমরা অবশ্যই সেটিও আমরা আপনাদেরকে জানাবো এবং দেখানোর চেষ্টা করব। আমরা আবারও জানিয়ে রাখতে চাই, সকাল 9টায় কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সপ্তাহ যে উদ্বোধন সেটি কিন্তু করেন এবং 4 দিন ব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের 2025-এর যে শুভ উদ্বোধন ঘোষণা করেন। এখানে কিন্তু 4টি ক্যাটাগরিতে 4টি প্রতিষ্ঠানকে কিন্তু পুরস্কৃত করা হয় এবং সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেই প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করার পর এছাড়াও কিন্তু স্টারলিংকের যে যাত্রা, সেই যাত্রাটিও কিন্তু তারা করেছেন। আমরা একটু আরো একজন উদ্যোক্তার সঙ্গে কথা বলবো। আপনার এই পণ্যটি কি এবং কেমন সাড়া পাচ্ছেন? ওকে, ধন্যবাদ। আমরা বেসিক্যালি ফার্মারদেরকে ফার্ম অ্যাডভাইজরি দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের সয়েল টেস্টিং ডিভাইস, ঠিক আছে। সো আমরা হচ্ছে ফ্রাঞ্চাইজি মডেলে আমাদের বিভিন্ন পার্টনারদের সাথে কানেক্টেড। আমাদের ফিল্ড এজেন্টরা রয়েছেন যারা হচ্ছে ফার্মারদের সাথে কানেক্ট করেন আমাদের এই টেকনোলজিগুলোকে। তো এই সয়েল টেস্টিং ডিভাইসের মাধ্যমে আমরা প্রত্যেক সিজনের শুরুতে তার পুরো এরিয়াটুকু, কতটুকু জমিতে সে কোন ক্রপটা চাষ করতে যাচ্ছে সেটা আমরা এই সয়েলের মাধ্যমে টেস্ট করে থাকি। এবং এই ডিভাইসের মাধ্যমে আমরা জানতে পারি যে বিভিন্ন মাইক্রো এলিমেন্টস লাইক নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, পিএইচ, ময়েশ্চার, এবং সেটার উপর ডিপেন্ড করে আমরা ফার্মারকে ওই সিজনের জন্য একটা প্রেসক্রিপশন জেনারেট করে দিই। এই প্রেসক্রিপশনে থাকে আপনি কি করতে যাচ্ছেন, কতটুকু জমির জন্য করতে যাচ্ছেন, এবং সেখানে হচ্ছে আপনার ফার্টিলাইজার কি প্রয়োগ করবেন, ময়েশ্চার এবং হচ্ছে হারভেস্ট ইনসেকটিসাইডস, ফাঞ্জিসাইডস, বিভিন্ন ডিফাইন্ড এলিমেন্ট গুলো আপনি কি কি এলিমেন্ট প্রোভাইড করবেন, এবং আপনার এই সিজন শেষে অ্যাপ্রক্সিমেট কত কস্টিং আসতে পারে সেটা আমরা বলে দিতে পারি। এবং পরবর্তীতে আমরা এই ফার্মারদেরকে বিভিন্ন ফ্রাঞ্চাইজি মডেলের পার্টনারদের সাথে কানেক্ট করিয়ে দিই। যেমন হচ্ছে আমাদের ইনপুট পার্টনাররা রয়েছেন যাদের কাছ থেকে তারা ইনপুট কিনতে পারবেন। আমাদের ফিনান্স পার্টনার রয়েছেন, এই মুহূর্তে হচ্ছে আমরা ঢাকা ব্যাংক এবং শাহজালাল ব্যাংকের সাথে কাজ করছি। তারা হচ্ছে আমাদের এই ফার্মারদেরকে ফিনান্স করতেছেন যাতে তারা হচ্ছে কৃষকরা আসলে কতটা উৎসাহিত হবে বা আগ্রহী হবে এই বিষয়টিতে, কেমন সাড়া পাচ্ছে? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো সাড়া পেয়েছি। আমরা এই মুহূর্তে 23,000 ফার্মারদের সাথে কাজ করছি এবং যাদের মধ্যে 5,000 ফার্মার হচ্ছে আমাদের সাথে প্রতি রিকারিং রেভিনিউ প্রতি সিজনে কাজ করছে। আমাদের প্রতিষ্ঠানটির নাম আইপিএস গ্লোবাল ইনকর্পোরেশন। আমরা বেসিক্যালি আমাদের অফিস হচ্ছে আফতাবনগরে। আমরা হচ্ছে ইউএস বেস কোম্পানি, বেসিক্যালি রেজিস্টার্ড ইন দেলোয়ার। অর্থাৎ তথ্য প্রযুক্তির এই যুগে কৃষিকেও যে কতটা চমৎকার ভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং কৃষি জমিতে কি পরিমাণ ইনভেস্ট প্রয়োজন হতে পারে কিংবা কি পরিমাণ খরচ হতে পারে একজন কৃষকের, সেটিও কিন্তু তিনি আসলে ফসল ফলানোর আগেই জেনে যাচ্ছেন। আর ঠিক তেমনি ভাবে আইপিএস গ্লোবাল কিন্তু তাদের এই পণ্যটিকে তারা কিন্তু জানালেন আমাদেরকে, একেবারে খুব সহজেই কিন্তু দেখিয়ে দিলেন তাদের এই জায়গাটি থেকে সয়েল টেস্ট থেকে শুরু করে তাদের আসলে কি পরিমাণ ব্যয় হতে পারে, আনুমানিক ব্যয়টাও কিন্তু তারা তুলে ধরছেন। চমৎকার একটি উপস্থাপনা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বাংলাদেশে এই ধরনের টেকনোলজি এগিয়ে যাচ্ছে এবং সেটি কিন্তু বিদেশেও, যেহেতু বিদেশে বিশাল জায়গা জুড়ে কৃষকরা তাদের কৃষি পণ্য উৎপাদন করে থাকেন, সেহেতু কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু বিদেশি বিনিয়োগকারীদেরও কিন্তু তারা কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে পারেন। ঠিক এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন উদ্যোক্তারা এবং তাদের উৎপাদিত যে সকল পণ্য রয়েছে সেগুলো, সেই কোম্পানিগুলো। আমরা একজন রাঙামাটি থেকে হ্যান্ডিক্রাফট নিয়ে এসেছেন একজন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আপনাদের এটি কি ধরনের পণ্য সেটি যদি? এটা হচ্ছে আমাদের কমরটাতে করা হয় এই ট্রেডিশনাল ড্রেসটা। আমাদের হচ্ছে শুধুমাত্র বিজু উৎসবে আর পরা হয়, বিয়ে উৎসবে। এগুলা হচ্ছে বিয়ের সময় আমরা করা হয়। আর কতটা আসলে যারা বিনিয়োগকারী তাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন? বেশ আগ্রহ দেখতে পাচ্ছিলাম আপনাদের স্টল। এরা হচ্ছে কমিউনিটি লেভেলে কাজ করে,
তো হচ্ছে এখানে লজিক প্রজেক্ট হচ্ছে ওনাদেরকে সাপোর্ট দিচ্ছে, তারা হচ্ছে এটা করতেছে আর কি। এগুলোর প্রাইস আসলে কেমন আর এটা কিভাবে পড়ে? এটা হচ্ছে আমি যেভাবে পড়ছি হচ্ছে আমরা নিচে একটা উপরে একটা পার্টে করা হয়, তো এনার প্রাইস হচ্ছে ডিজাইনের উপরে। এটা হচ্ছে ৮৫০০ টাকা করে। তাদের বিভিন্ন আঞ্চলিক যে কাপড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। দর্শক, আমরা লাইভটিকে শেষ করব এবং আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে বিনিয়োগ সম্মেলন ২০২৫ বাংলাদেশ, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা দেখাচ্ছিলাম। আর সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম মেট্রো টিভি থেকে, দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর যে সবশেষ তথ্যটি, এবং এরই মধ্যেই কিন্তু বাংলাদেশ আরো একটি নতুন দাঁড়ে এগিয়ে যাচ্ছে। বিদেশি যে বিনিয়োগকারীরা রয়েছেন তারা কিন্তু বেশ আগ্রহ প্রকাশ করেছেন, এবং দেশি যারা উৎপাদনকারী রয়েছেন তারা কিন্তু তাদের যে পণ্যগুলো সেগুলো কিন্তু আমরা দেখিয়েছি, চমৎকার ভাবে তারা উপস্থাপন করেছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমি যুক্ত ছিলাম নওফল হাসান মাহফিজ, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।